শিল্প ও সৃজনশীলতার বিকাশে নতুন দিগন্ত উন্মোচন করতে টুইঙ্কল স্টার ওয়েলফেয়ার ট্রাস্টের উদ্যোগে সাউথ সিটি মলের উল্টো দিকে চারুবাসনা আর্ট গ্যালারিতে শুরু হয়েছে আর্ট অ্যান্ড ক্রাফট এক্সিবিশন কাম সেল। বুধবার আনুষ্ঠানিকভাবে প্রদর্শনীর উদ্বোধন করা হয়। আগামী 15 জুন পর্যন্ত প্রতিদিন দুপুর 2টা থেকে রাত 8টা পর্যন্ত এই প্রদর্শনী সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকবে। প্রদর্শনীতে সংস্থার শিল্পী ও কারুশিল্পীদের তৈরি নানা ধরনের চিত্রকলা, হস্তনির্মিত শিল্পকর্ম, নান্দনিক সজ্জা সামগ্রী, ক্রাফট আইটেম এবং সৃজনশীল শিল্পকর্ম স্থান পেয়েছে। শিল্পপ্রেমীদের কাছে এই প্রদর্শনী বিশেষ আকর্ষণ হয়ে উঠবে বলে আশা প্রকাশ করেছেন আয়োজকরা। একই সঙ্গে শিল্পীদের জন্য এটি তাদের প্রতিভা তুলে ধরার এবং নিজেদের তৈরি সামগ্রী বিক্রির একটি গুরুত্বপূর্ণ মঞ্চ হিসেবেও কাজ করবে। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেয়া সিনহা, শুভময় বসু, ডাক্তার অর্ণব গুপ্ত, সংস্থার প্রিন্সিপাল শিবানী মিত্র দালাল এবং দীপাঞ্জলি দেবসহ শিল্প ও সংস্কৃতি জগতের একাধিক বিশিষ্ট ব্যক্তি। তারা এই ধরনের উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন এবং শিল্পীদের পাশে দাঁড়ানোর জন্য। আমি ডক্টর অর্ণব গুপ্ত, আমি ক্যান্সার সার্জন এবং সরোজগুপ্ত ক্যান্সার সেন্টার, যেটা সবাই ঠাকুরপুর ক্যান্সার হসপিটাল নামে চেনে, সেখানকার কর্ণধার। টুইঙ্কল স্টার ওয়েলফেয়ার ট্রাস্টে যে এক্সিবিশন হচ্ছে, দীপাঞ্জলি দেব এবং প্রিন্সিপাল ম্যাডাম যারা অর্গানাইজ করেছেন, তাদের সবাইকে এবং টিচাররা যারা আছেন, এত সুন্দর একটা এক্সিবিশন আমি তো ভাবতেও পারিনি। আমাদের অনেকে একদম যাদের আমরা সুস্থ বাচ্চা বলি, ওরাও স্পেশালি এবেল বাচ্চা আমি বলবো, এবং যারা গ্রোন আপ হয়েছে, অসাধারণ ট্যালেন্ট, ওদের থেকে অনেক কিছু শেখার আছে। এবং যে ভালো কাজটা হচ্ছে, এরকম ছবি আঁকা, হাতের কাজ তৈরি করা, ডিফারেন্ট অ্যাক্টিভিটিস ইনভলভ করা, এটা খুব প্রশংসনীয়। আমি আশা রাখবো এরকম ভালো কাজ আরও অনেক হবে এবং আমি সেখানে সামিল হওয়ার চেষ্টা করবো যখনই সময় পাবো। থ্যাংক ইউ। আমার নাম কেয়া সিনহা। আমি আমার স্টুডেন্ট দীপাঞ্জলি দেব, ওর আমন্ত্রণে আজকে এলাম। এসে তো আমি অবাক, এই ছোট ছোট বাচ্চা যাদের আমরা বলি তারা দেয়ার ইন স্পেশাল ডিফিকাল্টিস চিলড্রেন, তাদের মনে হয় না যে কোনো ডিফিকাল্টিস আছে, যে এত ট্যালেন্ট, এত সুন্দর ওদের হাতের কাজ, এত মনোযোগ দিয়ে ওরা কাজ করছে, এটা দেখে আমি একেবারে ভীষণভাবে অভিভূত। আর এখানকার যিনি প্রিন্সিপাল শিবানী ম্যাম, ওনাকে আমি অভিনন্দন জানাই যে এইরকম ধরনের একটা প্রচেষ্টা হাতে নেওয়ার জন্য, এবং আমি শুভেচ্ছা জানাই যে এই টুইঙ্কল স্টার আর্ট ওয়েলফেয়ার ট্রাস্ট এটা আরও সার্থক হোক, সফল হোক, এগিয়ে চলুক, সবাইকে নিয়ে আরও বাচ্চারা যারা এরকম আছে তারা ভীষণভাবে এটাতে উপকৃত হোক, এটাই আমার শুভকামনা, শুভেচ্ছা। টুইঙ্কল স্টার ওয়েলফেয়ার সোসাইটি এদের উদ্যোগে ADHD বাচ্চাদের নিয়ে যে এই এক্সিবিশন হয়েছে অত্যন্ত ভালো। এখন ADHD বাচ্চাদের নিয়ে কাজ করা, বিশেষত যারা এই ছবি আঁকা, হাতের কাজ, এইগুলো যত এরা করবে তত কিন্তু এরা একটু একটু করে স্বাভাবিকত্বের দিকে পৌঁছবে। তার কারণ তাদের এনার্জি লস করাতে হয়, কাউকে অ্যালাইন করতে হয় তাদের স্বাভাবিক জীবনের সঙ্গে। তো এই কাজটা এনারা যে ধৈর্য ধরে করে চলেছেন, এদের সঙ্গে দীপাঞ্জলি আছেন, যিনি আমাকে এখানে আসতে বলেছিলেন, দেখে ভীষণ ভালো লাগছে। শিবানী ম্যাডাম আমাকে চিঠি দিয়েছিলেন। তো এই কাজটা খুব কম অর্গানাইজেশন এত সুন্দর করে করছে। তো তাদের মধ্যে এনারা একজন, এনাদের পাশে থাকবেন, এদের সঙ্গে থাকবেন, ভালো থাকবেন। আপনার নাম? শুভময় বসু। টুইঙ্কল স্টার ওয়েলফেয়ার ট্রাস্ট আমাদের 2016 সালে দুটো বাচ্চা নিয়ে আমাদের হয়েছিল আরম্ভ। তখন আমরা কালচারাল দিকটাই বেশি দেখতাম, নাচ, গান, আবৃত্তি, এইসব। এখন আমরা বর্তমানে আমাদের 101 স্টুডেন্ট আছে, যারা তারা এডুকেশনও দেওয়া হয় আমাদের, স্পেশাল এডুকেশন, বিভিন্ন থেরাপি, যেমন অকুপেশন থেরাপি, স্পিচ থেরাপি, ড্যান্স অ্যান্ড মুভমেন্ট থেরাপি, এছাড়া আমাদের শ্রুতি নাটক শেখানো হয়। এছাড়া ভোকেশনালের উপর আমরা খুব জোর দিয়েছি, কারণ পরবর্তীকালে ওরা তো কিছু করবে, ওদের তো একটা জায়গা চাই, সেইটা যাতে ওরা করে উঠতে পারে তার জন্যে এই ব্যবস্থা করা হয়। যেমন একজন বললেন স্যার যে হাইপার অ্যাক্টিভিটি বা অ্যাটেনশন ঠিক করার জন্য কিন্তু আমরা পোস্টারের কাজ করাই। পোস্টার যখন করে বাচ্চারা দড়ি দিয়ে যখন
মানে রাউন্ডে আটা দিয়ে লাগায় তখন কিন্তু কোনো দিকে মনোযোগ থাকে না, তখন তারা কিন্তু ওই দিকেই থাকে। আর এছাড়া আমাদের এই স্কুলের মাধ্যমে আমাদের মাধ্যমিক উচ্চ মাধ্যমিক সবই কিন্তু পড়াশোনা করছে ওরা, পড়াশোনাও কিন্তু থেমে নেই, সব দিকে এগিয়ে যাচ্ছে। আর তার মধ্যে আমরা একজনকে অলরেডি আমরা প্লেসমেন্ট দিতে পেরেছি, আমাদের ইচ্ছা আছে, মানে আমাদের কম্পিউটারও এসছে, কম্পিউটারের মাধ্যমেও তারা কিন্তু অনেক কাজ করেছে। আমরা চাই যে তাদের মধ্যেই কাউকে একজন খুব ভালো একজন অটিস্টিক বাচ্চা আছে কম্পিউটারের কাজ জানে, তাকে আমরা পরবর্তীকালে তার যখন মাধ্যমিক পাস হয়ে যাবে বা 18 বছর হয়ে যাবে তাকে আমরা প্লেসমেন্ট দেবো, এটা আমাদের ইচ্ছা আছে। মানে আস্তে আস্তে বাচ্চাগুলোকে তৈরি করে আমাদের এখানে যাতে ব্যবস্থা করা যায় যাদের এবিলিটি আছে। Yeah.